দেখতে পাচ্ছেন নরসিংদীর ড্রিম হলিডে পার্কের ভূতের বাড়ি। এই নামের মধ্যেই রয়েছে রহস্য, আর জায়গাটির পরিবেশে আছে এক অদ্ভুত আকর্ষণ। ভূতের বাড়ির প্রবেশ পথেই রয়েছে চোখ ধাঁধানো লাইটিং। ভূতের বাড়ি নামটি শুনলেই মনে এক ধরনের শিহরণ জাগে। অন্ধকার করিডোর, ভাঙা জানালা, শ্যাওলা ধরা দেয়াল, সব মিলিয়ে যেন রহস্যে মোড়া এক নীরব স্থাপনা। কিন্তু বেশিরভাগ সময়ই ভূতের বাড়ি আসলে ইতিহাসের এক পরিত্যক্ত অধ্যায়, যার সঙ্গে জুড়ে আছে মানুষের কল্পনা, ভয়, মানুষের স্বভাবজাত অনুভূতি, আর অজানা বিষয় তাকে টানে। তাই ভূতের বাড়ি কেবল আতঙ্কের গল্প নয়, এটি রহস্য, ইতিহাস আর মানুষের কল্পনার এক অদ্ভুত মিশ্রণ। কখনো কখনো ভূত নয়, গল্পই সবচেয়ে বেশি শক্তিশালী। তাই চলুন ঘুরে আসি এই ভূতের বাড়িতে কি কি অপেক্ষা করছে আমাদের জন্য। এই ভূতের বাড়িতে মানুষকে ভয় দেখানোর জন্য সবকিছুই বানানো কৃত্রিম। তবে গ্রাম কিংবা শহরের প্রান্তে এমন অনেক পুরনো বাড়ি দেখা যায়, যেখানে এক সময় ছিল হাসি, আনন্দ, পারিবারিক গল্প, জীবনের চলাচল। সময়ের স্রোতে মানুষ সরে গেছে, বাড়ি রয়ে গেছে একা। যত্নের অভাবে দেয়াল ভেঙেছে, রং মুছে গেছে, আর সেই নিঃসঙ্গতাকেই মানুষ ভয় বলে ব্যাখ্যা করছে। রাতে বাতাসে দরজার কড়িকাঠ নড়লে শব্দ হয়, শুকনো পাতার মচমচ আওয়াজ শোনা যায়। এসবই স্বাভাবিক, কিন্তু অন্ধকার আর নীরবতা মানুষের কল্পনাকে তীব্র করে তোলে। গল্প তৈরি হয়, ছড়িয়ে পড়ে প্রজন্ম, বেরিয়ে তা কিংবদন্তি হয়ে যায়। এটাই ভূতের আসল রহস্য। আসলে ভূতের বাড়ি অনেক সময় ভয় নয়, বরং অবহেলার প্রতীক। এগুলো আমাদের মনে করিয়ে দেয় সময় সবকিছু বদলে দেয় যদি যত্ন না নেওয়া হয়। ড্রিম হলিডে পার্কের এই ভূতের বাড়ি পার্কটি মূলত প্রমাণ করে একটি জায়গার পরিচয় সময়ের সঙ্গে সঙ্গে বদলাতে পারে। একসময় যা ছিল রহস্যের কেন্দ্র, আজ তা বিনোদনের ঠিকানা।